বাংলাদেশ জামাত ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি। আমি গতকালকে দেখলাম ফেনীতে একটা বিশাল র্যালি বের হয়েছে, মিলাদুন্নবীর দিনে সিরাতুন্নবীর র্যালি তারা বের করেছে। আমি বড্ড ভালো লেগেছে, আস্তে আস্তে মনে হয় যেন কাছাকাছি চলে আসছে। তবে র্যালি শব্দটা হচ্ছে বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে জুলুস। আমরা জুলুস শব্দ কেন ব্যবহার করি? কারণ রসুল বলেছেন তিনটি কারণে আরবিকে ভালোবাসো। আমি রসুলের ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা আরবি, আবার জান্নাত থাকতে হলেও তোমাকে আরবি ভাষা জানতে হবে, কারণ জান্নাতের ভাষা হচ্ছে আরবি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি অভিনন্দন জানাচ্ছি তারেক জিয়া সাহেবকে। আমি রাজনৈতিক কোনো দলের কথা এখানে উল্লেখ করব না, তবে যে নবীকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসতে রাজি আছি। তিনি মিলাদুন নবীর অভিনন্দন জানিয়েছেন। আমি অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে চুনতি চট্টগ্রাম লোহাগাড়ায় 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল হয়। আগের দিন বড় মিটিং করেছিল কিভাবে আমরা সিরাতুন নবী সাজাবো। শেষ মুহূর্তে দেখলাম জামাতের সমস্ত নেতা কর্মীরা ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম দিচ্ছে। আমি অভিনন্দন জানাচ্ছি আল্লামা সাইদি সাহেবের সন্তানকে। আমি দেখলাম জাতীয় মসজিদ মুকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বইমেলাতে গিয়ে তিনি সাপোর্ট দিয়েছেন, মানে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানিয়েছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে। তিনি বলেছেন মিলাদুন্নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এরা নবীর দুশমন, যারা মিলাদুন্নবী মানে না এরা রসুলের দুশমন। আমি ধন্যবাদ জানাই মিজানুর রহমান আজহারকে। তিনি মিলাদুন্নবীর দিন বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রকাশ্যে মিলাদুন্নবীর কথা বলতে একটু খারাপ লাগছে আর কি, কে আবার কি না বলে, সুন্নিরা আবার কি গালি দেয় কিনা, কিন্তু মিলাদুন্নবীর প্রেম প্রত্যেকের অন্তরে থাকতেই হবে, না হয় তুমি মুসলমান হতে পারো না। কারণ মিলাদুন্নবীর মাধ্যমে সমাজ গঠন করলে ওই সমাজে জঙ্গি থাকবে না, আব্দুর রহমান থাকবে না, বাংলা ভাই থাকবে না, বোমা হামলা থাকবে না। রসুলের মিলাদুন্নবী যেখানে যাবে সেইখানে শান্তির বার্তায় পৌঁছে দিবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তবে আমার আফসুস, আমার ভয় লাগে মিলাদুন্নবীর দিন যারা সিরাতুন্নবীর র্যালি করেছে কি মনের অজান্তে এরা আবার শিরিক করে ফেললো কিনা। শিরিক কেন আমি বললাম জানেন? কারণ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। সৃষ্টি জগতে একজনের জন্ম নাই, তিনি হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আপনি দুনিয়া জমিনে একমাত্র আল্লাহর জন্ম নাই। আপনি যদি মনে করেন অন্য কারো মিলাদ নাই, তাহলে তাকে আল্লাহর সাথে শরীক করে ফেলবেন। তার রাসূলের মিলাদ যদি আপনি না মানেন, তাহলে রাসূলকে আল্লাহর সাথে শরীক করার কারণে আপনার ঈমান কিনতে চলে যাবে, আপনি শিরিক করে ফেলবেন। আপনি যখন বলবেন মিলাদুন নবী রাসূলের মিলাদ, তাহলে বোঝা গেল আল্লাহর মিলাদ নাই। রাসূলের মিলাদ মানে রাসূল কখনো আল্লাহ হতে পারে না, আল্লাহ হতে পারে না। তাই তো আমরা বলি মিলাদুন নবীর ফয়েজ ঘরে ঘরে তোমরা জ্বালতে চাও, সমাজে জ্বালো, তাহলে তোমাদের বিভিন্ন সমাজে শিরিক মুক্ত অবস্থান হবে। তাই আমরা বলি মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জ্বালো, মিলাদুন নবীর আলো সংসদে জ্বালো। যদি বলি সুবহানাল্লাহ। আমরা সর্বশেষ বলবো রসুলের আদর্শ যদি প্রকৃত অক্ষ অন্তর ধারণ করে কখনো মানুষ মাজার ভাঙতে পারে না। প্রকৃত পক্ষ রসুলের আদর্শ যদি মানুষের অন্তরে থাকে, মাজারে কুঠার দিয়ে আপনি আঘাত করতে পারবেন না। কারণ কি জানেন? আমার রসুল একদিন হাঁটতে হাঁটতে মরুভূমিতে হঠাৎ করে তৃষ্ণা ধরলো। রসুল দেখলেন একটা কূপ আছে, ওই কূপের পাশে কূপের একজন ইহুদি মালিক বসা। রসুল বলল, ভাই আমাকে একটু পানি দাও না। বলে, পানি এইভাবে দেওয়া যাবে না, তুমি কূপের মধ্য থেকে যত বালতি পানি উঠাতে পারবে প্রতি বালতির বিনিময়ে 1 কোষ করে পানি, 1 কোষ করে পানি, 1 কোষ করে পানি। আমার রসুল 2 বালতি পানি উঠিয়েছেন। 3 বালতি উঠানোর সময় বালতির তোড়া ছিঁড়ে যখন পড়ে গেল, ইহুদি রসুল্লাহর সামনে এসে মাথা গরম হয়ে গেল। পানি আর কিভাবে উঠাবো? আমার রসুলের সামনে এসে রসুলের ডান গাল মোবারকে এত জোরে একটা থাপ্পড় মারলো, যেই রসুলের গায়ে জীবনে একটা মশা, একটা মাছি পর্যন্ত স্পর্শ করতে পারেনি। আমার রসুল কেঁদে দিলেন। আমার রসুল এই মুহূর্তে ইহুদির হাতটা খপ করে ধরলেন। ইহুদি ভয় পেয়ে গেল, আমাকে মনে হয় অ্যাটাক করবে, আমাকে মনে হয় মারবে। কিন্তু আমার রসুল ইহুদের হাত ধরে মুস্কি হেসে দিয়ে বলে, ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, তোমার নরম হাতে ব্যথা পেয়েছো কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি বলে, আপনি কে? না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ এই কথা বলতে পারে না। তার গালের চিন্তা করলো না, ব্যথার চিন্তা করলো
পড়লো না, রক্ত পড়ে কিনা, তার দাঁত ব্যথা করে কিনা, নিজের চিন্তা না করে আমি থাপ্পড়ে মেরেছি, আমার হাতের চিন্তা করে আপনি কে? রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। ইহুদি বলে যার চরিত্র এত সুন্দর, আমাকে কালেমা পড়ান, আমি এখন মুসলমান হয়ে যাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রকৃত যদি উম্মত হয়ে থাকো, তুমি অন্যায়ভাবে মাজার ভাঙতে পারো না, অন্যায়ভাবে তুমি জশ্নে জুলুসে আমার আশিক রাসূলদার রক্ত তুমি ঝরাতে পারে না। আর যদি তোমার রক্ত ঝরাও, এরা তোমার রাসূলের উম্মতের নাম ধরেছ, দলের নাম দিয়েছ, এই ইসলাম সেই ইসলাম, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা ইসলামের প্রকাশ্য শত্রু। ডান হাত তুলে বলো ঠিক কিনা?